উত্তরা মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধরা ভর্তি আছেন রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখান থেকে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু। অপু, কি খবর আছে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানাবেন। বার্ন ইনস্টিটিউটে কিন্তু দগ্ধ যারা রয়েছেন ৪৪ জন কিন্তু ভর্তি রয়েছেন এই বার্ন ইনস্টিটিউটে। এছাড়া মোট যে মৃতের সংখ্যা আইএসপিআর থেকে যেটি বলা হয়েছে যে ৩২ জন কিন্তু মারা গেছে। এছাড়া এই বার্ন ইনস্টিটিউট ছাড়াও রাজধানীর অন্যান্য হাসপাতালেও কিন্তু দগ্ধ যারা রয়েছেন তারা কিন্তু ভর্তি রয়েছেন। তবে আজকে এখন পর্যন্ত হাসপাতালটির পরিচালক প্রতিদিন গণমাধ্যম কর্মীদের যেসব তথ্য জানিয়ে থাকেন, এখন পর্যন্ত তারা কোনো ব্রিফিং করেননি। হয়তো ঘন্টা দুয়েকের ভিতরে তারা ব্রিফিং করতে পারেন বলে আমরা জানতে পেরেছি। তবে গতকালকে হাসপাতালটি থেকে যেটি জানানো হয়েছিল যে গুরুতর কিন্তু ৮ জন দগ্ধ রোগী রয়েছেন এখানে, যাদের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া মোট ৪৫ জন কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এই হাসপাতালটিতে ভর্তি রয়েছে। আমি যদি হাসপাতালটির সার্বিক পরিস্থিতি বলি, যে হাসপাতালটির সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী কিন্তু তারা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। ২ প্লাটুন সেনাবাহিনী কিন্তু এখানে রয়েছেন, পাশাপাশি পুলিশ রয়েছে এবং র্যাবেরও কিন্তু টিম এখানে রয়েছে। তারা হাসপাতালটির ভিতরে যারা প্রবেশ করছেন তাদের আইডি কার্ড দেখে তারপর কিন্তু তাদেরকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন। আমরা বিগত সময়ে যেটি দেখেছি যে এই সড়কটিতে যেই মানুষের ভিড় ছিল সেটি কিন্তু আজকে একেবারেই নেই। তবে কিছু স্বেচ্ছাসেবক এখানে কিন্তু রয়েছেন হাসপাতালটির জরুরি বিভাগের সামনে। তারা কোনো ধরনের সহযোগিতা দরকার হলে তারা সেটি পরিবারগুলোকে করছেন। তবে কিছু পরিবারকে আমরা হাসপাতালের ভিতরে প্রবেশ করতে দেখেছি। এছাড়া যদি আরেকটু যোগ করি যে প্রতিবেশী দেশ ভারত ও সিঙ্গাপুর থেকে কিন্তু 2টি আলাদা চিকিৎসক টিম বাংলাদেশে এসেছেন। তাই সিঙ্গাপুরের যে টিমটি সেটি কিন্তু ইতিমধ্যে বার্ন ইনস্টিটিউটে এসেছিলেন এবং ভারতের যে টিমটি সেটিও আসবেন। তো এই ছিল বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে সবশেষ খবর। অপু, ধন্যবাদ।